গেছে। এই চিকেনটাকে আমি তাহিরি ইজ রেডি টু সার্ভ। ব্ল্যাক পেপার, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি দীপিকা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। একটা বৃষ্টির দিনে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। লেটস স্টার্ট দ্য ডে। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে অনেক দিন কথা হয়নি, কোনো রকম লাইভ আপডেটও দিইনি। তো অ্যাকচুয়ালি বারবার রোগ বা অসুস্থতার কথা বলতে ভালো লাগে না, বাট আমাদের লাইফে এই রোগ অসুস্থতা এগুলো থেকে বেরোতে আমরা কিছুতেই পারছি না। রমিতের তো একটা বড় ট্রিটমেন্ট চলছে, সেটা তো তোমরা সবাই জানো। তার সঙ্গে আবার রমিতের রিবসের মধ্যে একটা সিস্ট দেখা দিয়েছে, যার জন্য আবার একটা অপারেশন সার্জারি, যদিও ওটা অত বেশি কিছু বড় কিছু সার্জারি না, ওটা একটা করার বাকি আছে, ওটা করতে হবে আমাদের। তার সাথে আমি কদিন ধরে খুব অসুস্থ ছিলাম, আমার ফুল বডি সোয়েলিং হয়ে যাচ্ছিল, বিশেষ করে পা প্রচণ্ড সোয়েলিং হচ্ছিল। তার জন্য ডক্টর আমাকে মেডিসিনও দিয়েছিল ডায়েটর 5 বলে, বাট ওটাতেও কিছু হচ্ছিল না। তো তারপরে দুটো টেস্ট করতে দিয়েছিল ডক্টর, একটা তোমার ভেন ডপলার বলে, ভেনে কিছু প্রবলেম থাকতে পারে এটাই সাসপেক্ট হয়েছিল। তো ভেন একদম অ্যাবসলিউটলি ফাইন, আমার ভেনসে কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে লিম্ফেডিমা বলে একটা কোনো ডিজিজ আছে, যেখানে লিম্ফ নোডসগুলো মানে তোমার ওভারঅল বডির যে ড্রেনেজ সিস্টেম ওটা নষ্ট করে দেয় এই ডিজিজটা। তো এই জন্যে আমার সোয়েলিং হচ্ছে। তো তার জন্যে ডক্টর আমাকে আর একটা টেস্ট করতে বলেছে, এমআরআই। সেটা এমআরআই হবে, আবার কলকাতার সব জায়গাতে ওটা হয়ও না। তার জন্য আমরা ফোর্টিজে অ্যাপয়েন্টমেন্ট সেট করতে চলেছি। তো সব কিছুর মূলেই অনেক পয়সার ব্যাপার, সেসব তো আছেই, কারণ রমিতের ট্রিটমেন্টে একটা লামসাম পয়সা যাচ্ছে, তার সঙ্গে আমারও আবার এইরকম একটা সমস্যা দেখা দিয়েছে। সব কিছু মিলিয়ে খুব অ্যানয়েড, খুব বাজে একটা কন্ডিশনের মধ্যে আছি। ইনস্পাইট অফ দ্যাট ভাবলাম যে আজকে একটা ব্লগ না দিলে, সপ্তাহে অ্যাটলিস্ট একটা ব্লগও যদি না যায়, তোমরা ভাববে যে আমি ঠিকমতো কাজ করছি না বা আমার কাজের প্রতি কোনো ডেডিকেশন নেই, ভাবতেই পারো। তো থ্যাংক ইউ সো মাচ। দুবলাগাড়ি ব্লগটা তোমরা খুব ভালো রেসপন্ড করেছো, আর অনেক সাবস্ক্রাইবার্স গেইনও করেছি আমি, খুব ভালো লাগছে। তো এরপরে যেটা করতে চলেছি, আজকে ভাবছি বৃষ্টির দিন, তো কিছু একটা রান্না টান্না করি। তো ভাবলাম আজকে একটুখানি ওই বাংলাদেশের একটা রান্না, খুব সুন্দর রান্না হয় ওটা, তিহারি, ওই তিহারিটা করি। চিকেন তিহারি বানাবো আজকে, ভালো লাগে বেশ। ওরা মাস্টার্ড অয়েল দিয়ে বানায়, তো আমিও মাস্টার্ড অয়েল দিয়েই বানাবো। তারপরে খাওয়ার পরে, ফার্স্ট টাইম বানাচ্ছি, খাওয়ার পরেই বলতে পারবো কেমন হয়েছে, কি বৃত্তান্ত, কোনো দিন করিনি এটা। তো আজকে আমি চিকেন তিহারি বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা। তো সঙ্গে থাকো, লেটস গেট কুকিং। প্রথমেই সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি, আর তার সঙ্গে দুটো তেজপাতা দিলাম, আর বাদবাকি গোটা গরম মশলা। জায়ফল গুঁড়ো,
অল্প দেবো। এখানে আমি ফ্যাটানো টক দই অ্যাড করছি। একটা হ্যাক আমি তোমাদের বলে দিচ্ছি, ফ্যাটানো টক দইয়ের মধ্যে যদি কিছু ময়দা দিয়ে দিতে পারো, অল্প একটু ময়দা বা অল্প একটু চিনি গুলে দিতে পারো, তাহলে টক দই কখনো ফাটবে না। আর তার সাথে অবশ্যই লো ফ্লেমে রান্নাটা করতে হবে। চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে, অনেক জলও রিলিজ করেছে, তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার চিকেনটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই চিকেনটাকে আমি তাহিরির সঙ্গে মেশাবো। এখানে আলাদা একটা পাত্রে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ভাজার পরে চালটা দিয়ে দিয়েছি। আমি গোবিন্দভোগ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন ভাতটা ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। তাহিরিতে ভাত ভাজাটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি জল মেশাবো। যেহেতু আমার 1 কাপ চাল ছিল, সেম কাপের 1 কাপ জল দেব, গরম জল। দেড় কাপ জল দিলাম টোটাল। কিছুটা আমি দুধ দিচ্ছি, ওই ধরুন 1/2 কাপের মতো দুধ দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 80% মতো চালটাকে সেদ্ধ করব। চালটা হয়ে গেছে। এবার আমি এটাকে মাংসর সঙ্গে মিক্স করব। হালকা হাতে মিক্স করতে হবে। দেখুন রাইসের সঙ্গে মাংসটা ভালো করে মিলিয়ে দিয়েছি। এবার আমি দম হতে দেব 10 মিনিটের মতো, একদম লো হিটে। একদম লো হিটে আমি বসিয়ে দিয়েছি। তাহিরি ইজ রেডি টু সার্ভ। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখে নাও। আবার চলে এসেছি লাঞ্চ করার পরে। আর এত ভালো হয়েছিল তাহিরিটা, সবাই বললো খুব ভালো হয়েছে। তো ওদের আর রিভিউ দিতে পারছি না, বাট খাবারটা সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা ওরকমভাবে বানিয়ে দেখতে পারো। তাহিরি খুব ইজি একটা চিকেন প্রিপারেশন, চিকেন উইথ রাইস, যেটা একবারে বানানো হয়ে যায়, আলাদা করে আনুষঙ্গিক রান্না আর করতে হয় না। আর হিউমিড ক্লাইমেট তো, বেশি কিচেনে গিয়ে রান্না করতে আজকাল আর ভালো লাগে না, ভীষণ গরম লাগে, ভীষণ গরম লাগে। আর হেলথ ইস্যুস চলছে, শরীরটাও তো ভালো নেই আমার। তো ভাবলাম যে তাহিরিটা বানাই, ভালোই লাগবে সবার। আর আজকে একটা খুব ভালো মুভি দেখলাম, স্যাভি বলে, নেটফ্লিক্সে এসছে। তো দুপুরটা না ঘুমিয়ে, আমি অ্যাকচুয়ালি দুপুরে ঘুমোই না, তো না ঘুমিয়ে মুভি দেখতে প্রেফার করি সানডে, তো সেটাই করলাম। আমার বেশ ভালো লেগেছে মুভিটা, স্যাভি, নেটফ্লিক্সে এসেছে, তোমরা দেখো। অ্যান্ড আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন সন্ধে হয়ে গেছে, আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে, আমি এবার রান্নাঘরে যাব। তো কি বানাচ্ছি, ভীষণ সিম্পল একটা চিকেন, কী বলে ওটাকে, চিকেন স্যুপ বানাবো। তো চিকেন স্যুপটা আশা করছি তোমাদের ভালো লাগবে। লেটস গেট কুকিং। চলো, খুব ইজি একটা রেসিপি। চিকেন স্যুপ তো সবাই বানায়, আমার মতোই হয়তো তোমরা বানাও, বাট আমি একটু কি বানাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। চলো, আজকে এ দেখুন একটু রসুন কুচি, এখানে হচ্ছে ব্লাঞ্চড ক্যারট মানে গাজর, এখানে একটুখানি আমি খুব মিহি করে কি বলে এটাকে, স্প্রিং অনিয়ন, এখানে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা, আর এটা হচ্ছে ক্যাপসিকাম। এই কটা জিনিসই আমার ঘরে ছিল, তো এই কটা জিনিস দিয়েই আমি আপাতত স্যুপটা বানিয়ে নেব, খুব ইজি। বয়েল চিকেনটাকে সুন্দর করে শ্রেড করে নিয়েছি।
কড়াইতে অল্প একটু বাটার অ্যাড করছি, তার সঙ্গে অল্প একটু অলিভ অয়েল, কারণ বাটারটা জ্বলে যায় না অল্প তেল ইউজ করলে। আর তার সঙ্গে অনেকটা পরিমাণ রসুন কুচি। তো রসুন কুচিটাকে সুন্দর করে সটে করে নিলাম, তার সঙ্গে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা দিলাম, গাজর দিলাম, এগুলোকে হালকা করে সটে করে নেব। আর এখন দিচ্ছি ক্যাপসিকাম। তো ভালো করে সটে করে নেওয়ার পরে একটু করিয়েন্ডার লিভস ছিল, সেগুলোকে চপ করে রেখেছিলাম, ওটাও অ্যাড করে দিলাম। এবার আমি চিকেন অ্যাড করব। তো দেখো শ্রেডেড চিকেন অ্যাড করে দিলাম, হালকা করে সটে করে নিচ্ছি চিকেনটাকেও। সল্ট টু টেস্ট, যেরকম টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে দেবে। আর তার সঙ্গে এখন আমি চিকেন ব্রথ, যেটা চিকেন স্টক ছিল, সেটা আমি দিচ্ছি গরম গরম। খুব ভালো স্বাদ হয়, তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। আমি কোনো জল দিচ্ছি না। লেবু, গন্ধরাজ লেবু থাকলে গন্ধরাজ লেবুও দিতে পারেন, আমার কাছে পাতি লেবু আছে তাই জন্য হাফ স্লাইস আমি দিচ্ছি। ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো অ্যাজ পার টেস্ট, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। কর্নফ্লাওয়ার, এটা আমি একটুখানি চিকেন স্টক বা জল দিয়ে গুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো। তো চিকেন লেমন করিয়েন্ডার স্যুপ ইজ রেডি ফর সার্ভিং। এবার গরম গরম স্যুপটা আমরা খাবো। তোমরা চাইলে টোস্টি করে খেতে পারো চিকেন স্যুপের সঙ্গে, বাট আমরা এমনিই খাবো, অনেকটা পরিমাণ করে খাচ্ছি, তো পেট ভরে যাবে। ইফ ইউ লাইক ইট, গিভ ইট আ ট্রাই অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ। আমরা দুজনেই স্যুপ খাবো রাতের ডিনার, আর হেলদি খাবো, হেলদি থাকবো। দেখা যাক কতটা কি, মানে আমার যে হেলথ ইস্যুস চলছে সেটা কতটা কি সলভ হয়। হেলদি খাওয়া শুরু করে দিয়েছি। চলো, রাত তো অনেক হলো, এবার শুতে যাব। কোনো কারণে যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। স্যুপটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরাও বানিয়ে দেখতে পারো এরকমভাবে। তো চলো, আজকের মতো এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট।